এই মুহূর্তে সবথেকে বড় খবর, মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে চরম উত্তেজনা সৃষ্টি হয়। জানা গিয়েছে, নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় কিছু সংখ্যক লোকজনের মধ্যে আচমকাই সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যায় শান্তির বাজার থানা ও মনপাথর ফাঁড়ির পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে দক্ষিণ জেলার পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার নিজে ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় টহলদারি শুরু করে। বর্তমানে পুলিশের কড়া নজরদারির মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্র জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওএনজিসিকে ঘিরে ঠিকাদারি সংক্রান্ত বিবাদের জেরেই এই সংঘর্ষের সূত্রপাত। বিষয়টি রাজনৈতিক মহলের প্রভাব ফেলেছে, যার জেরে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে রাতভর টহলদারি চালানো হচ্ছে। পাশাপাশি গুজব ঘটনা থেকে বিরত থাকার জন্য পুলিশ প্রশাসন সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলকে সহযোগিতার অনুরোধ করা হয়েছে। এলাকায় বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে, তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন আশ্বস্ত করেছে। দেখতে থাকুন আমাদের নিউজ 24 নেটওয়ার্কের পর্দায়। अभी 14 नंबर आना बाकी है तो भी आएगा। শান্তির বাজার অটোস্ট্যান্ড এলাকায় এটা ঝগড়া হয়। এটা পিওরলি পার্সোনাল কনটেক্সট একটা ঝগড়া হয়েছিল, তো তাকে নিয়ে একটু সেন্সেশন হয়েছিল এলাকায়। তো যে কারণে ইনস্ট্যান্টলি যে ঘটনাটা হওয়ার পরে শান্তিবাজার থানা থেকে ইনস্ট্যান্টলি মুভ করা হয় এবং সিচুয়েশন কন্ট্রোল করা হয়। পরবর্তী সময় রিনফোর্সমেন্টও পাঠানো হয়, যদিও সিচুয়েশন এসকালেট করেনি এবং সবার সহযোগিতায় পরিস্থিতি একদম নর্মাল আছে। তো এখন পরিস্থিতি যখন সেন্সেশনের পরিস্থিতির নিরিখে ডিস্ট্রিক্ট থেকে এসপি সাহেব এসেছিলেন, 9 ব্যাটালিয়ন থেকে কমান্ডেন্ট স্যারও এসেছিলেন। এখানে এটা টহলও দেওয়া হয় যাতে করে কোনো প্রকার এসকেলেশন, কোনো প্রকার রিউমারে যাতে কেউ পান না দেয়, সেই জন্য আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কয়জন আহত এবং এখনো পর্যন্ত যেটা প্রিলিমিনারি লেভেল দু একজন সামান্য আহত হয়েছেন। প্রিলিমিনারি মেডিকেল এইড দেওয়ার পর তাদের ছেড়েও দেওয়া হয়েছে। আর আপনাদের মাধ্যমে আমরা একটা আপিল করতে চাই, সেটা হচ্ছে কেউ যেন রিউমারে কান না দেন, গুজব যেন কেউ না ছড়ায়। এবং এটাও বলতে চাই যে যদি কেউ গুজব ছড়ায় এবং একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমরা শক্ত পদক্ষেপ নেব। ধন্যবাদ। আপনারা দেখবেন। আমি সুমন। ধন্যবাদ।